মুখ্য সচিব শেয়ার করবে কি? সে তো হচ্ছে কাঠের পুতুল। তাকে মমতা ব্যানার্জি যেভাবে, মুখ্যমন্ত্রী যেভাবে নাচাবেন তিনি সেরমভাবে নাচবেন। হ্যাঁ, ওনার ঝাড় খেয়ে কোনো লাভ নেই। আর এইগুলোই আগামী সোমবার নিশ্চয়ই আমরা সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও পরিষ্কারভাবে জানতে পারবো যে কেন মানুষের হয়রানি হলো, তার পেছনে দায়ী কে। এতগুলো অভিযোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের বিভিন্ন যারা আধিকারিক আছেন, যারা বিএলও আছেন, তাদের বিরুদ্ধে থাকা সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না, মাইক্রো অবজারভার কেন এ রাজ্যে আনতে হলো, সমস্ত পরিষ্কার ব্যাখ্যা মানুষের কাছে থাকবে। কারণ এই প্রশ্নগুলো মানুষের অনেক সময় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কারণ এত একটা সরকার যখন তার সরকারি চোঙা থেকে এইভাবে মানুষকে ভুল বোঝাতে থাকে, তখন কোথাও কিছু মানুষ বিভ্রান্ত হয় বইকি। সেই বিভ্রান্তি কাটানোর প্রয়োজন আছে। প্রয়োজনে নির্বাচন কমিশনকে বিজ্ঞাপন দিয়ে বলতে হবে না। আসলে মুখ্যমন্ত্রী জানেন যে এই মৃত ভোটাররাই তৃণমূলের মৃত সঞ্জীবনী সুধা। এই মৃত ভোটারদের নাম চলে গেলে তারপরে উনি যে গরুর দুধ খান, সেই অনুপ্রবেশকারী গরুদের যদি ভোট চলে যায় তাহলে ওনাকেও চলে যেতে হবে, এটা উনি বুঝতে পারছেন। তাই যেন তেন প্রকারেণ এসআইআরটা বন্ধ করতে চাইছেন। আমি বুঝতে পারছি না, এসআইআর না হলে তো রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, এটা নিশ্চয়ই মমতা ব্যানার্জি জানেন। আমি বুঝতে পারছি না এখন উনিও কি রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে পরাজয় স্বীকার করে নিয়ে একটা মুখ রক্ষার রাস্তা খুঁজছেন কিনা, সেটা আমার জানা। সওয়াল বলবেন না, মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যেটা করেছেন সেটাকে সওয়াল বলবেন না। সুপ্রিম কোর্টে উনি আবার একটু ঘুগনিকন্যা থেকে অগ্নিকন্যা হওয়ার চেষ্টা করেছিলেন। আসলে না, উনি যেগুলো বললেন, উনি ভাবলেন আমি বোধহয় পাড়ার স্ট্রিট কর্নারে বলছি। উনি ভাবলেন ওই কালীঘাটের ওই রেল ব্রিজের আশেপাশে কোথাও দাঁড়িয়ে বলছি। আসলে উনি যেটা বুঝতে পারলেন না সেটা হচ্ছে এগুলো সব রেকর্ড হয়ে গেল। এইগুলোকেই কেন্দ্র করে কালকে যখন পাল্টা কাউন্টারগুলো আসবে তখন আর কোনো রাস্তা থাকবে না, কোনো জবাব থাকবে না। যে কয়েকটা উন্মাদ এবং যে কয়েকটা দালাল মিডিয়া, সংবাদ মাধ্যম, তারা হই হই রই রই করে দিদি কি করলো, দিদি কি খেল দেখালো, আশা করি আগামী সোমবার তাদের বেলুন চুপস হবে।